দুর্গাপুজোর আগেই বঙ্গ বিজেপিতে কিন্তু বড় ধরনের সাংগঠনিক রদবদল হতে চলেছে। একেবারে জেলা থেকে শুরু করে মণ্ডল থেকে বুথ স্তর পর্যন্ত এই সাংগঠনিক রদবদল হবে। একাধিক জেলা সভাপতির ঘাড়ের ওপরে কিন্তু খাড়া ঝুলছে। একদম সঠিক জায়গা থেকে তথ্য পেয়ে আজকে আমি আপনাদেরকে এই কথাগুলো বলছি। আপনারা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা খুব ভালো করেই জানেন, সঠিক তথ্য না থাকলে আমি কিন্তু সেই বিষয় নিয়ে কথা বলি না, মন গড়া কথা আমি বলি না। যদি আমার কাছে সঠিক তথ্য থাকে তাহলে আমি সেই বিষয়ে কথা বলি, নয়তো কথাই বলি না। আজকে সঠিক ইনফরমেশন আমার কাছে আছে। একেবারে খুব তাড়াতাড়ি বিজেপিতে এই সাংগঠনিক রদবদল হতে চলেছে। একাধিক জেলা সভাপতি এবং জেলা নেতৃত্বের বিরুদ্ধে কিন্তু রিপোর্ট জমা পড়েছে। সংঘের পক্ষ থেকে রিপোর্ট দেওয়া হয়েছে। তৃণমূলের সঙ্গে সেটিং করে জেলা চালানোর চেষ্টা করছে। যারা পুরনো বিজেপি কর্মী সমর্থক, যারা বিজেপির জন্য এত বছর ধরে লড়াই করেছেন, তৃণমূলের হাতে অত্যাচারিত হয়েছেন, মার খেয়েছেন, জেলে গেছেন, তাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, তাদেরকে দূরে সরিয়ে রাখা হচ্ছে, তাদেরকে মিটিংয়ে ডাকা হচ্ছে না, তাদেরকে কোনো দায়িত্ব দেওয়া হচ্ছে না। তৃণমূল থেকে আসা যত মাফিয়া রয়েছে, তোলাবাজ রয়েছে, তাদেরকে বগলতলায় নিয়ে ঘুরছে জেলা নেতৃত্বরা। একাধিক জেলা সভাপতির বিরুদ্ধে সেই অভিযোগ জমা পড়েছে, সেই রিপোর্ট জমা পড়েছে এবং সেগুলো দিল্লিতেও গেছে। এই সাংগঠনিক রদবদল পুরোটাই হচ্ছে দিল্লির নির্দেশে। পুরো নজর রাখা হয়েছে। যে সমস্ত জেলা সভাপতিরা ভাবছেন আমরা ডুবে ডুবে জল খাচ্ছি, কেউ কিছু দেখতে পাচ্ছে না, কেউ কিছু বুঝতে পারছে না, শুধু জেলা সভাপতি নয়, মণ্ডল সভাপতিরাও, অনেক মণ্ডলের নেতারা, জেলার নেতারা, তারা তৃণমূলের সঙ্গে সেটিং করছেন। তারা মনে করছেন তৃণমূল 15 বছরে যা মাল কামিয়েছে আমরা 5 বছরে তার থেকে ডবল মাল কামাবো। এটাই সুযোগ, এই সুযোগে মাল কামিয়ে নিই। তৃণমূল নেতাদের সঙ্গে রাতের বেলায় হোটেলে গিয়ে মদ খাচ্ছেন, মিটিং করছেন। কিভাবে তাদেরকে সাংগঠনিক মিটিংয়ে ঢোকানো যায় সেই রাস্তা বের করছেন। সমস্ত কিন্তু নজরদারিতে রয়েছে। এটা তৃণমূল কংগ্রেস না। একটা রাজনৈতিক দলে যেমন ভালো মানুষ থাকে তেমন কিছু খারাপ মানুষও থাকে, যারা অসৎ উদ্দেশ্য নিয়ে ওই রাজনৈতিক দলটা করে। কিন্তু দলের নেতৃত্বকে এই বিষয়টার উপরে নজর রাখতে হয়, তাদেরকে দেখতে হয় কে কি উদ্দেশ্য নিয়ে দলটা করছে, কাকে দায়িত্ব দেওয়া যাবে, কাকে দায়িত্ব দেওয়া যাবে না। আজকে তৃণমূলের পতন হলো কেন? এই কারণেই পতন হলো। মমতা বন্দ্যোপাধ্যায় সব দেখেও দেখেননি। অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে তোলাবাজ যত রয়েছে, ক্রিমিনাল যত রয়েছে, তাদেরকে বেশি বেশি করে দায়িত্ব দিয়েছে, কারণ তারা মাল তুলতে পারছে, তারা তোলা তুলতে পারছে। সিস্টেম করে দিয়েছে 75% আমায় দাও, 25% তুমি খাও। যে যত বেশি তোলা তুলতে পারবে, যে যত বেশি অপরাধ করতে পারবে, যে যত বেশি মাস্তানি করতে পারবে, তার প্রভাব তত বেশি, তার গুরুত্ব তত বেশি। এই কারণেই তো আজকে তৃণমূলের পতন হয়ে গেছে। বিজেপিতেও অনেকেই এই উদ্দেশ্য নিয়ে এসছেন, যারা ভাবছেন বিজেপি করে মাল কামাবো, তৃণমূল কামিয়েছে আমরাও কামাবো, ক্ষমতায় আসছে দল, এখনই সুযোগ, সব জায়গা থেকে মাল খাবো, তোলাবাজি করব। তাদের বিরুদ্ধে কিন্তু রিপোর্ট পড়ে গেছে। এটা বিজেপি, এটা তৃণমূল কংগ্রেস না, এটা সিপিএম না। বিজেপির ওপরে কিন্তু সংঘের সিসিটিভি রয়েছে, আপনার ওপরে নজরদারি রয়েছে, উপরওয়ালা সব দেখতা হ্যায়। এটা মাথায় রাখবেন। যারা ভাবছেন আমরা তো ডুবে ডুবে জল খাচ্ছি, আমাদের কেউ দেখতে পাচ্ছে না, আমরা কি করছি কেউ জানতে পারছে না, সবাই সব কিছু জানতে পারছে, সবাই সব কিছু দেখতে পাচ্ছে। এবং এই কারণেই এই সাংগঠনিক রদবদল হবে। আপনাদের সময় ফুরিয়ে এসছে। যারা ভাবছেন সেটিং করে রাজনীতি করবেন, তৃণমূলের মতো করে রাজনীতি করবেন, তাদের সময় ফুরিয়ে এসছে। এবারই তাদেরকে ছেটে ফেলে দেওয়া হবে। অনেক মণ্ডল সভাপতি, অনেক জেলা সভাপতি, তাদের রাজনৈতিক কেরিয়ার শেষ। সবার বিরুদ্ধে রিপোর্ট জমা পড়েছে। সামনেই কিন্তু পৌরসভা নির্বাচন রয়েছে, এটা মাথায় রাখবেন। আবার মানুষের কাছে ভোট চাইতে যেতে হবে। মানুষ পরিবর্তনটা কেন করেছিল? এই তৃণমূলের তোলাবাজি। কেউ একটা ছাদ ঢালাই দেবে, তার জন্য তৃণমূল নেতাদেরকে তোলা দিতে হবে। কেউ একটা বাড়ি করবে, তার জন্য তৃণমূল নেতাদেরকে তোলা দিতে হবে। কেউ জমি কিনবে, জমি বিক্রি করবে, তার জন্য তৃণমূল নেতাদেরকে তোলা দিতে হবে। কেউ একটা দোকান খুলবে, তার জন্য তৃণমূল নেতাদেরকে তোলা দিতে হবে। ফুটপাতে একটা ব্যবসা করবে, তার জন্য তৃণমূল নেতাদেরকে তোলা দিতে হবে। কে কোথা থেকে বালি কিনবে, কোথা থেকে পাথর কিনবে, সেটা তৃণমূল নেতারা বলে দেবে। মানুষ অতিষ্ঠ হয়ে এদের থেকে, সেই কারণেই তো পরিবর্তনটা করেছিল। এখন বিজেপি নেতারা যদি এদেরকে বগলতলায় নিয়ে ঘোরে, এদের সঙ্গে চলাফেরা করে, এদেরকে বিজেপিতে ঢোকানোর চেষ্টা করে, এদেরকে বাঁচানোর চেষ্টা করে, তাহলে তো মানুষের ক্ষোভটা বিজেপি নেতাদের উপরে গিয়েও পড়বে। এটা অনেকেই ভুলে যাচ্ছেন। রাজনীতি কিন্তু একদিনের জন্য না।
রাজনীতি কিন্তু 5 বছরের জন্য না। আপনারা দেখবেন এখনো অনেক জেলাতেই তৃণমূলে সেই সমস্ত তোলাবাজরা, চমকে ধমকে মানুষকে রাজনীতি করা তৃণমূলের নেতারা এখনো বুক ফুলিয়ে ঘুরছে। তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। একজন বিজেপি নেতাও, জেলার নেতাও তাদের বিরুদ্ধে একটা শব্দ খরচ করে না। উল্টে তাদেরকে নিয়ে বিভিন্ন মিটিং মিছিলে ঘোরে, তাদের সঙ্গে রাতের বেলায় হোটেলে গিয়ে মদ খায়, তাদের সঙ্গে মিটিং করছে, সেটিং করছে, তাদেরকে দলে ঢোকানোর চেষ্টা করছে। তারা এত বছর ধরে যে মাল কামিয়েছে সেখান থেকে একটা ভাগ নিয়ে তাদেরকে বিজেপিতে ঢোকানোর চেষ্টা করছে, তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে। এলাকার মানুষজন তাদের বিরুদ্ধে কথা বলছে, সেই সমস্ত নেতাদের বিরুদ্ধে কথা বলছে, কিন্তু বিজেপি নেতারা একটাও কথা বলছে না, একটাও শব্দ খরচ করছে না। এরকম বহু জেলাতে এই ঘটনাগুলো ঘটছে। আপনারা কি ভাবছেন কেউ কিছু দেখতে পাচ্ছে না, কেউ কিছু জানতে পারছে না? যা ইচ্ছা তাই করবেন? এটা তৃণমূল কংগ্রেস, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, 75% 25%-এর দল। এটা আপনাদের সবার উপরে নজর রয়েছে এবং জায়গা মতন কিন্তু রিপোর্ট অলরেডি চলে গেছে। খুব তাড়াতাড়ি আপনাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে, আপনাদের রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যাবে। এইভাবে বিজেপি দল চলবে না। এতদিন তৃণমূল নেতারা যেসব তোলাবাজি করতো, সাট্টার ঠেক থেকে, জুয়োর ঠেক থেকে, মদের ঠেক থেকে, এখন গিয়ে বিজেপি নেতারা সেই কাজ করছে। আমার কাছে খবর রয়েছে একজন বিজেপি বিধায়কের ছেলে, সে গিয়ে জুয়োর বোর্ডের থেকে টাকা তুলছে, সাট্টার ঠেক থেকে টাকা তুলছে, পুলিশকেও ভাগ দিচ্ছে। আমি নাম বলছি না আপনাদেরকে, খুব তাড়াতাড়ি ব্যবস্থা হবে, তারপরে আমি নাম বলবো। সব খবর আছে আমার কাছে, কে কোথা থেকে টাকা পয়সা তুলছে, কত টাকা তুলছে, কোথায় কোথায় জুয়োর বোর্ড চলছে, বেআইনি জুয়োর বোর্ড চলছে, সাট্টার ঠেক চলছে, সব খবর রয়েছে। তৃণমূল নেতাদেরকে বাঁচানোর চেষ্টা করছে, এদের বিরুদ্ধে কঠিন অ্যাকশন হবে, কঠিন পদক্ষেপ হবে। আপনারা ভাবছেন কেউ কিছু জানতে পারছে না, কিন্তু আপনারা যাদেরকে নিয়ে ঘুরছেন সঙ্গে করে, তাদের মধ্যে থেকেই কেউ রাজ্যকে এই ইনফরমেশনগুলো দিচ্ছে, সেখান থেকে আমিও এই ইনফরমেশনগুলো পাচ্ছি। সবার পেছনে কিন্তু নজর রয়েছে, সবার ওপরে সিসিটিভি রয়েছে। কে কি করছেন, কোথায় যাচ্ছেন, কাদের সঙ্গে ওঠা বসা করছেন, কাদেরকে নিয়ে চলছেন, সব কিছু কিন্তু নজরে রয়েছে। এটা ভাববেন না যে আপনি নেতা হয়ে গেছেন বলে যা ইচ্ছা তাই করবেন, আপনার ওপরে কারো নজর নেই, আপনার গতিবিধি ওপরে কারোর নজর নেই, কেউ কিছু দেখতে পাচ্ছে না। আপনি একাই শিয়ানা, আপনি একাই চালাক। আর বিজেপিতে যারা বড় বড় নেতা বসে রয়েছেন উপরে, সংঘের যারা বড় বড় নেতা বসে রয়েছেন, তারা নির্বোধ, তারা কিছু বোঝেন না, তারা ধৃতরাষ্ট্র। এটা ভাবার কোনো কারণ নেই। অতি চালাকি করবেন তো ফাঁদে পড়বেন, ফাঁদে অলরেডি পড়ে গেছেন, পড়বেন না, ফাঁদে অলরেডি পড়ে গেছেন। আপনাদের খুব খারাপ সময় আসতে চলেছে, খুব খারাপ সময় আসতে চলেছে। আমও থাকবে না, আটিও থাকবে না, কিচ্ছু থাকবে না হাতে। একদম পেছনে লাথি মেরে বিজেপি দল থেকে বের করে দেবে। হাতে পায়ে ধরেও কোনো লাভ হবে না, কোনো বিজেপি নেতার কাছে গিয়ে টাকা পয়সা দিয়ে সেটিং করেও কোনো লাভ হবে না। একেবারে ওপর থেকে অর্ডার হয়ে যাবে। তাই ডুবে ডুবে যারা জল খাচ্ছেন, এখন আর ওই ব্ল্যাকমেল করার দিন চলে গেছে। এতদিন আপনাদের অনেকের অনেক ব্ল্যাকমেল বিজেপি সহ্য করেছে, অনেক কিছু দেখেও চুপ করে রয়েছে, কিন্তু এখন বিজেপি ক্ষমতায় রয়েছে, আপনার জায়গায় অন্য কেউ চলে আসবে। একটা রাস্তার ছাল পড়া কুকুরকেও যদি বিজেপি এখন দাঁড় করায়, সেও জিতবে। তাই ব্ল্যাকমেল করে লুটে পুটে খাওয়ার দিন কিন্তু চলে গেছে। যারা ভাবছেন যে এখনও সেই দিন রয়েছে, তারা খুব বড় ভুল করছেন। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আমাদের পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।